লাগবে না, দেন দেওয়া লাগবে না, ঘুম হওয়া লাগবে না, সুবাই কথা বলে। ওই সমুদ্রের বিষয় যদি ল্যাংটা বংটা বদমাইশ লুচ্ছা আল্লাহকে বেশি কিছু লাগবে না, একটা সুবা দিয়ে সব দিয়ে মেরে লাগবে। এই সুনামি দিয়ে একসাথে 10 লাখ মেরে কথা কয় না। আল্লাহর অস্ত্র চতুর্দিকে আছে না নাই? আমরা আল্লাহকে বিশ্বাস করি, সমস্যা নেই। আমরা মনে করি খেতি আমার ভরসা, এই জন্য ক্ষেতের আইল কাটতে যত বড় হবে না, বাড়ি আমার ভরসা, যত ভারী তেল গাছে হরাইয়া এই সুরগুলি দখল করে লাই, এটি আমার বেটাগিরি। কিন্তু জান্নাতের কোন খবর আমাদের কাছে, আরো জোরে বলেন খবর আমাদের কাছে। এই কুত্তায় আউলিয়ার পিছে যায়, যাইতে 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 বহু দূর যাওয়ার পর পূর্ব আকাশ পরিষ্কার হয়ে যায়। আল্লাহ নবীরা যাইতে বলে চল চল তাড়াতাড়ি গোপন জায়গায় যাই, কেননা আমরা দিনের বেলায় যদি বের হই বাদশার সৈন্যরা চতুর্দিকে ছড়ায় ছিটাছে ধরে ফেলবে। একটা গুহার উপর যায় ঘুমালেন, কুত্তা ডারে ডাকে, ওই কুত্তা তুই আমার সাথে ঘুমায়। কুত্তা কয় না, আমি দুইটা কারণে আপনাদের সাথে ঘুমাতে পারবো না। কি রে তুই কুত্তা ঘুমাইতি না? তুই হাসছিস না? হাসছিস ঘুমাইতি না? ঘুমাবো তাই ভিতরে না, ভিতরে ঘুমাইতাম না, এখন ঘুমাইতাম না। কি লিখা? 1 নম্বর কারণ হলো আল্লাহ বলি আপনারা বলেন আমার মালিক আর আমি হইলাম গোলাম। গোলাম যদি মালিকের বিছানায় ঘুমায় মালিকের ইজ্জত নষ্ট হয়। কি বুঝলেন? ঠিক। আর আমরা বহুত মুরিদ আছে, ফির সাহেবের জুতা ভাও ভাইরা বাবদা হইতেছে। কথা বল। বহুত ফির আছে বাবা মুরিদের যে শুনে তাবারক ফির সাহেব চলে যাবে, বাবা মানতো না, আমরা সহ বিরানির ডেকে বলি এমন উড়া উড়ি আর মারামারি লাগে। কথা বল। দেখো কুত্তা কি করবে, তোমরা মালিক আমি গোলাম, মালিকের বিছানায় গোলাম ঘুমাইলে মালিকের ইজ্জত নষ্ট হয়। আমি ওই রকম অকৃতজ্ঞ বেয়াদব গোলাম নই, আমার কোন কাজ দিয়ে মালিকের বেইজ্জত হবে এটা আমি করতে পারি না, আমার ধর কাটা গেল এটা সম্ভব হবে না। আর আমরা বীরের মুরিদ হিসেবের করে 1 নম্বর মুরিদ, হ্যাঁ বিয়ার আগের দিন কি জানি কয় গায়ে হইল মাশাআল্লাহ, বেড়াও নাছে বেডিও নাছে, শেষে দেখি জোয়ানও নাছে বুড়াও নাছে। নাউজুবিল্লাহ। এই জাতের মুরিদ হইলে ফুসকা ভরা মুরিদ ছাড়া কিছু নেই। জোরে 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 শয়তানের ওয়াসওয়াসে শয়তান আসবে, কুত্তার সামনে যখন আইছে আপনার সামনে, তবে মাশাআল্লাহ শয়তান হইতো না, বড় লুড়ি একবারে জল জল ঝোল জল সে হারা লুড়ি। ইবলিসের চেহারা তো কালা না, এটা আগুন একদম না। কুত্তায় আমি এই বেয়াদবিটা করবো না, আল্লাহর বুদ্ধিমান সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হইল আল্লাহর ওলি আমি আপনাদের গোলাম, আপনারা আমার মালিক। মালিক যখন ঘুমায় গোলামের ঘুমানো শোভা পায় না, গোলামের উচিত হলো চৌকান্না হয়ে চতুর্দিকে খেয়াল রাখা। ও আল্লাহর ওলি আপনাদের দুশমনের পাহাড় বড় বড়, চতুর্দিক থেকে দুশমন ঘেরাও করে রাখছে, যে কোনো সময় হামলা করতে পারে। আপনারা ঘুমায়া যান, আমি কুত্তা দরজার মধ্যে পাহারায় লাইগা গেলাম। কুত্তার কিন্তু ঘুমানোর 2টা স্টাইল আছে, একটা যখন ঘুমাইবো তখন সত্যিকারে ঘুমাইলে দেখবেন ট্যাঙ্ক সাইডে দেশিত্ব হয়ে গেছে, কথা বলে। আর একটা রাতের বেলায় দেখবেন 2টা পাও সামনে দিয়া কুত্তাটা মালাইয়া দিয়েছে, এর মানে কিন্তু তার ঘুম না, সে শিকারের মুডে আছে। আল্লাহ কোরআনে কইছে এই কুত্তাটা এইভাবে ছুতাটা দিয়া একদম অ্যালার্ট পজিশনে করে দিচ্ছে। আমার ওলিদের দরবারে আসলে কিন্তু আমি ছাড়বো না। এই অবস্থার মধ্যে দেখা বাদশাহ ডাকলি নিজকে সেখানে পড়ছে। আল্লাহর ওলিরা ঘুমাইছে, কুত্তা একদিন না তো 309 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 309 বছর। আর জোরে কোন 309 বছর। 3 দিন ঘুমায় একটা উত্তর দিন বিস্তার 7 দিন ঘুমাইলে তো কবুলি দিবে। একদিন নয় 2 দিন নয়, আমার আল্লাহ বলেন ওয়ালাদি যুফি কাফিন সালাসামিআতিন ওয়াজদাদু তিসা। ওই গুহার মধ্যে আল্লাহর ওলিরা ঘুমালেন 309 বছর। উচ্চ সাইডে বালু ঝরে আর কই কি তোমরা কিরকম ঘুমাই না, কিরকম ঘুমাইলাম। একজন তো ভালোই ঘুমাইছি মনে হয়, দিনের বেশি অংশটা একটা বাম্পার ঘুম দিছি। ইয়াউমিন বাওদা ইয়াউমিন,
দিন মনে ফুরানি গেছে গা, হয়তো বা দিনের কিছু অংশ খুব টাইট ঘুমাইছে, মানে উজাগুড়ি করলে রাইতে মেহনত করলে দিনে ঘুমাইলে পঁয়তাল্লিশ গেছে না। হ্যাঁ, এবারে জোহরে শেষ হচ্ছে কিন্তু সেই জন্য কইতেছে ঘুমটা ডাক দিছি, ফেটো বুকু লাগছে রে, খাওন লইয়া। কি লইয়া? আরো জোরে কয় না, খাওন লইয়া। খাওন লইয়াই তো যাইয়া তারা করছে ধর, আর এইদিকে কুত্তায় নাচে ড্যাং ড্যাং ড্যাং। ইতারে কুত্তা নাচস করে খামোছে তো, তো কি খাম? তো আল্লাহ আউলিয়ারে দয়া করছে, আমারও করছে। এরাও 309 বছর না খায় আর হইছে, আল্লাহ বয়সও বাড়ছে না, এরা কইতেও পারে না। আমিও তো 309 বছর, আমি তো কুত্তা, আমার তো খুদা দয়া না করলেও। কারণ উজাইর আলাইহিস সালাম যখন ঘুমালেন 100 বছর ঘুমাইছেন, উনার গাদা বচ্চা শেষ। কথা বলেন। তো আমি তো মাশাআল্লাহ ঠিক আছি, আল্লাহর ওলিও হচ্ছে না, আমিও হচ্ছি। আল্লাহর ওলিরে বিনা খাওয়াতে খোদা রাখছে 309 বছর, আমি কুত্তা রাখছি 309 বছর। কুত্তা না আছে, তুই নাচুস কিটা বেটা? আরে আল্লাহ কাম্পানি লিখছে তো, সুবহানাল্লাহ কইছেন না? আল্লাহ দয়া ভাই আলাইছি, এবার বাকিটা পাইলিও কিটা হইতো, বেহেশত হইতো। সুবহানাল্লাহ কইছেন না? অনেক লম্বা, যেহেতু আবার দুইটা কথা কইছেন, আমি শর্ট করে ফেলবো, আমার একটু আরেক জায়গায় যেতে হবে। কষ্ট দিয়েছেন না? আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দিয়ে যাবো, একবারে হাফ পিপাসাদ দিয়ে যাবো না, যে কুদ্দুর ফেডো গেল আর কুদ্দুর বাইরে রইল, আমি অন্তত কিছু বুঝা। এই কুত্তা না আছে, আল্লাহ বলে অলিরা তোরা এদের ভিতরে ঘুমাই থাক, ঘুমাই রইল। কুত্তাকে আল্লাহ বেহেশতে যাইতাম না, যাইতে না মানে ও ফেরেশতা যাচ্ছে, ওই অলিরেরও লিখবে বেহেশতে, কুত্তারও লিখবে বেহেশতে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? ফেরেশতা কই আল্লাহ দেখেন, কুত্তা তো বেহেশতে কিছু নাই তার খাওয়ার, আর কুত্তারে দেখলে ফেরেশতাই দৌড়ে, আর হুরগেল মা দেখলে তো হুড়ে উড়লি কিছু বেহেশতে। কথা কর ঠিক না বেঠিক? ও আল্লাহ এই কুত্তারে কি করো? আরে কুত্তার ভিতরে একটা মানুষের অংশ আছে। সুবহানাল্লাহ কইতেন না? কুত্তার সাথে আমার আদমের একটা সম্পর্ক আছে। এই কুত্তা সেটা দেখাইছে, এই তাবেদারিটা দেখাইছে, আমি আল্লাহ চাইলে সব পারি। এই কুত্তাটাকে কিয়ামতের দিন মানুষের সুরত দিয়ে আমি আল্লাহ জান্নাতে ঢুকাই দেব। চিল্লায় বললাম সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আরো যারা কান পারে কি পারে না? দেখো কুত্তার বিশ্বাস ঠিক আছে, কুত্তাকে আমার খুদা চাইলে যেটা মন চাইলে বানাইতে পারে। আজ এর কথা কইছ না, আমার খুদা চাইলে আমাকে বেহেশতে নিতে পারে। ঠিক কথা কান পারে কি পারে না? কুত্তা গেল তো বেহেশতে। এই জন্য তো আমি বলি, পাশান মন আমার আর চাইল না আউলিয়ার দরবার, পাশান মন আমার আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর চাইল না আউলিয়ার দরবার, পাশান মন আমার আর চাইল না। মনে রে আমার বলি তোরে দর্শন আউলিয়ার দর্শন পাইলে হবে দেখা মুস্তাফার নূর নবী, দর্শন পাইলে নূর নবী, দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার, আর সাইরো না আউলিয়ার দরবার, পাশে না আমার আর সাইরো না। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর চাইল না আউলিয়ার দরবার, পাশান মন আমার। কি বলেন, আউলিয়ার দরবার ছেড়ে দিবেন? আরো জোরে কর। আল্লাহ কয় আউলিয়ার দরবার আমার দয়ার কারবার। দেখবেন এই জন্য আপনি ডাক্তারের কাছে গেলেন হইল না, কবিরাজের কাছে গেলেন হইল না, হুজুরের কাছে গেলেন হইল না, বাবা শাহজালালের কাছে গেলেন হইয়া গেল পুত্র সন্তান। কথা হয় না? কথা নিঃসন্তান দম্পতির সন্তান কোথায় হয়? আমার কাছে নাসিরনগর যা অনেক সময় ডাক্তারই পাঠায়, যাও সবের দ্বারা গেলে গৌসে পাকের নাম নিতেই আল্লাহর দয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন জানেন? আমরার মরা আর আউলিয়ার মরা একরকম না। আউলিয়াদের মাজার থেকে আপনাদেরকে সিরাজের কথাটা বললাম, এই মরা মরাটার কথা বুঝছো? ঠিক কথা কয়। যারা আল্লাহর ওলি এদের মরণ আর আমাদের মরণ একরকম। আমরা যখন মারা যাই সাথে গুনাহ নিয়ে যাই,
বুঝবেন? সাধারণ মুসলমান মারা গেলে গুনাহ তওবার ব্যাপার, তওবা না করলে আপনি গুনাহ নিয়েই গেছেন। আর আউলিয়াদের গুনাহ খাতা থাকলে ভুলে যদি করে থাকে, আল্লাহ কয় তাদের গুনাহ আমি রেখে দিই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কবরে যাই নিঃস্ব, খালি হাতে। ঠিক। আমাদের দয়া কেড়ে নেওয়া হয়। আমাদেরকে আল্লাহ দয়া করছেন, ছেলে দিছেন, মেয়ে দিছেন, বাড়ি দিছেন, গাড়ি দিছেন, ক্ষেত দিছেন, জমি দিছেন, দোকান দিছেন, টাকা দিছেন, পয়সা দিছেন, ব্যাংক ব্যালেন্স দিছেন। কথা কয় না? ঠিক। আমরা যখন যাই তখন কি কিছু সাথে থাকে না? ওই যে মানুষ কইছে না, ও মন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, ও মন কই যাও রে, ও মন কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, ও মন কই যাও রে, যাইও না মরে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দে রে, তোর পিঞ্জিরার পানে চাইয়া, কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, ও মন কই যাও রে। অধীন শেখ ভালো বলে আফসোস হাজার, খালি ঘাটে যাইতে হবে সারিয়া সংসার, খালি ঘাটে যাইতে হবে সারিয়া সংসার, কই যাও রে, কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, ও মন কই যাও রে। কি কোন যাও লাগবে না? এই ভানুসারী গজলগুলা যখন গভীর রাতে কেউ গায় আর নিজের লাশটা কল্পনা করে দেখবেন, চোখ দিয়ে অঝরে পানি পড়বে। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা তো কবর ভুলে গেছি, কবরের কথা বললো আমাদের মধ্যে কোনো তাসির হয় না। এটা কিয়ামতের আলামত। যে কিসের আলামত? মানুষ মুর্দা লাশ নিয়ে হাসাহাসি করবে, মুর্দা লাশ সামনে নিয়ে তামাশা করবে, মানুষ গাধার মতো হয়ে যাবে। গাধায় যেমন একটা মরে থাকলে আরেকটা নাচে লাভ হয় শেষা, ঠিক মানুষ এরকম হয়ে যাবে, তার মধ্যে কোনো বোধ শক্তি থাকবে না। এখন কি সময়টা এরকম আসছে না? আরো জোরে কয়, লাশ পাশে থইয়া দেখা যায় হই হুল্লোড় করতেছে, হাসা তামাশা করতেছে। কারণ আমরা দুনিয়ার লালচে এতটাই অন্ধ হয়ে গেছি, দুনিয়ার স্বার্থে আরামে আয়েশে এতটাই বেগুলা হয়ে গেছি, আমাদেরকে যে আবার কবরে নিয়ে যাওয়া হবে, এই দুনিয়ার কারো ঘরে যে একদিন আমার জায়গা হবে না। কি বলেন? উনি মারা যাওয়ার পর ওনার ছেলে কোন লাশটা রাখবে মনে করেন? বলবে টাকা দিব ফ্রিজে বিরত, মেয়ের কাছে গেলে রাখবে? ভাই আমিও কিছু টাকা দিব, পারলে ফ্রিজও থুয়ে তো। আর সবচেয়ে ভালো হয় যত তাড়াতাড়ি কবর উঠতে পারো, কারণ এই বড় থাকলে ডর ডর করে, কথা কয় না? আপনারা 3 টুকরা কাপড় দিয়া সোজা পাঠাই দিলে কবরে, বিছনা থাকবে না একটা? না। কথা কয় না? বিছনা থাকবো? একটা বিছনা আছে। যখন আপনার কেউ হবে না, যে কবরে কোনো সঙ্গী থাকবে না, কেউ যাবে না, কোনো বিছানা থাকবে না বাবা, সেই দিন আমার নবী মিল্লাতের বিছানা লইয়া তোমার জন্য কবরে অপেক্ষায় থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কবরে কেউ বিছানা দেয় না, কবরে কেউ বালিশ কাঁচা দেয় না। ওই কবরে আল্লাহর নবী থাকবে তোমার বিছানা লইয়া, তোমার জান্নাতের সুসংবাদ লইয়া। যখন তোমার কবরে রাখা হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, চিল্লায় বল সুবহানাল্লাহ।
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে গইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নবীর দরকার আছে না নাই? আরো যারা কোন আছে না না? ওই নবী কবরে থাকবে। কোথায় থাকবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা মুহাব্বতে দরদি কণ্ঠে, অত্যন্ত দরদি কণ্ঠে, وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা জবান খুলে মহব্বতে নবী তো পাশে, নবীরে খুশি করে যাবেন আজকে। وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا। নবীর দরকার আছে না? আরো জোরে কর। এই জন্য নবীর সবচেয়ে বড় শান সে বুঝবে যে নবীর আদব বুঝে। কথা কয় না? তাহলে নবীর আদব কি নবী মরে গেছে না? নবী ভুলে গেছে না? নবী কোনো কামের না? কথা কয় না? আহলে হাদিস ওয়াহাবিদের গুরু ইবনে তাইমিয়া লেখছে নবীর মাজার যাওয়া শিরক। নাউজুবিল্লাহ। আর কথা কয় না? মাজার কাকে বলে? যে জায়গাকে জিয়ারত করে এটার নাম মাজার বলে। কথা কয় না? যে জায়গাকে জিয়ারত করে এটার নাম কি? মাজার। নবীজির কবর শরীফ, নবীজির রওজা শরীফ সবচেয়ে বেশি জিয়ারত হয়। শুধু আমরা করি এই জিয়ারত বা মাজারের পক্ষে যে আল্লাহ নিজে, এর একটা প্রমাণ হইল ওই কওমীদের কিতাব আশরাফ আলী থানভী সাহেবের নসরুদ্দি আছে, এই হাদিস নকল করছে। প্রতিদিন আমার আল্লাহ পাক ফজরের পর ৭০,০০০ ফেরেশতা নবীর রওজায় পাঠায়। ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নবীর রওজায় পাকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বসে না তাই মানে তাদের সিস্টেমে বলে দেওয়া ছিল দাঁড়ান। ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নবী আমার আপনার নবীকে সালাতু সালাম দেয়। যখন মাগরিবের আযান হয়ে যায়, সূর্য ডুবার সাথে সাথে বিদায় হয়ে যায়, আরো নতুন ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়। সুবহানাল্লাহ। যখন মসজিদে নববী শরীফ তালা হয়ে যায়,
ঈশান নামাজের পর জিয়ারতের পরে তলা হয়ে যায়, কিন্তু মানুষ নাই। কিন্তু আমার আল্লাহ বলেন আমার হাবিবের দরগায় সালাতু সালাম হবে না, এটা হতে পারে না। ওই ফেরেশতারা একদম সুবে সাদিক পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর নবীর রওজা পাকের সামনে দাঁড়ায় সালাতু সালাম দেয়। সুবহানাল্লাহ। দিনে কয় হাজার হইল? 1 লাখ? কথা কয় না, 24 ঘন্টায় কত? এই 1,40,000 ফেরেশতার জীবনে যে একবার আসছে বাবা, কিয়ামতের আগের দিন আর সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। যারা একবার আসছে তারা আর সিরিয়াল, বুঝেন তো কি পরিমাণ ফেরেশতা নবীর মাজার শরীফ আসতেছে। তো নবীর রওজা শরীফ, নবীর কবর শরীফকে মাজার বানাইছে কেডা? আরো জোরে করেন আল্লাহ। জিয়ারতগাহ বানাইছে কেডা? আল্লাহ। তাফসীরে কবিরের 27 খণ্ডের মধ্যে আছে, যখন মুমিন পাক্কা ইমানদার মানুষকে কবরে দেওয়া হয়, নবী কয় তাদেরকে ফেরেশতাদের দ্বারা রহমতের মাজার বানানো হয়। সুবহানাল্লাহ। তাদের কবরটাকে মাজার বানিয়ে দেওয়া হয়, ফেরেশতাদের মাজার, মানে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার কবর জিয়ারত করতে থাকে। তো মাজার কি আমরা বানাইছিলাম না নবী বানাইছি? এই মাজারে গেলে কি যাওয়ার দরকার আছে নি? এইবার বলি আসুন আল্লাহ কি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. আরেকটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মুমিনের ইয়া রাসূলুল্লাহ না বলে শান্তি হইতো না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমরা যে আশিক নবীর, কথা কেন, আমরা আশিক কার? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় শুন, ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় শুন, ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, শত সাগরের পানি দিও কৃষ্ণ মিটবে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, শত সাগরের পানি দিও কৃষ্ণ মিটবে না। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, নবীকে ডাকুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, গো প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ভালোবাসলে কারে মারবেন? সকিনার মারে, আরো জোরে না, এটা মুখের দিক, আমি তো মাহফিলের কথা বলে আইতে মনে চায় না। আর সকিনার মার পেটে ওষুধগুলো রাত 4টার সময় টাকার অভাব। কথা বলে ডাক্তার ইঞ্জিনিয়ারের পয়সা দিতে আমাদের গায়ে লাগে না, বক্তারে কোনো টেকা দিলে খালি বলতে, কারণ এই দেশের যত সিনেমা হল সব আলেমরা বানাইছে। কি করে? আরে এই দেশের যত সিনেমা হল আলেমরা বানাইছে। কথা কথা
আলেমদেরকে দেওয়ার দরকার আছে কিনা না? কারণ আপনারা জানেন যে আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে ধ্বংস করা হয়েছে। কারণ আলেমদের পয়সা হলে, আলেমরা ব্যবসা শিখলে, আলেমরা যোগ্য হলে ইসলামের রোশনি বেড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ব্রিটিশদের চক্রান্তে এই দেওবন্দ মাদ্রাসা নামের একটা মাদ্রাসা হয়েছে, কইছে তোরা টাকা দিব একটা সত্যি ইংরেজি পড়তে পারতি না। কথা কয় না? অঙ্ক পড়তে পারতি না, তো তুমি ইংরেজি অঙ্ক না পড়লে ব্যবসা করবা কি করে ডিম দিয়ে? কথা কয় না? কদিন আগে গেছে একজন এমএ পাস, একজন আলিয়ার এমএ পাস, আর একজন কবির সার্টিফিকেট হওয়া, এটার আম্মার সার্টিফিকেটের এমএ পাস। একটা কম্পিউটার আর একটা কম্পিউটার। তো ইন্টারভিউ ম্যান জিজ্ঞাসা কি আপনি আসলে কি মাস্টার্স পাস করছেন? স্যার আমি আমার আম্মার দয়ায় মাস্টার্স, এই জন্য আমি কম্পিউটারের কম্পিউটার। কথা কয় না? কখন কে হয়, কে কখন পূজ্য হয়, এগুলার বিভিন্ন থিওরি আছে কিনা নাই, ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, এগুলোর অনেক কথা আছে।